অর্ধাঙ্গিনী করে এনেছে আমি চম্পানী নগরে। দেখো এই দাম্পত্য জীবনে আমরা যতদিন হইতে থাকবো তোমাকে কোনোদিনও কোনো দুঃখ দিব না, কোনোদিনও যন্ত্রণা মাঝে রাখবো না। সর্বদাই সর্বদাই তোমাকে সুখী রাখার চেষ্টা করবো। কোথায় গেল তোমার সেই সব কথা? কেন কেন এই পৃথিবীর বুকে আমাকে কলঙ্কিনী করলে তুমি? বলো না কেন তুমি আমাকে নবীন বয়সে বিষম সাজালে থাকো? কি এমন ভুল ভুল করেছে? ভুলি জাগো জাগো ও প্রাণনা, সমস্ত ভক্তবৃন্দ রয়েছে, মায়েরা বাবারা এবং ছোট ছোট ভাই বোনেরা, সকলকে বলা হচ্ছে এই সময় যে আমার কলকাতা মানদাসের মধ্যে আরতি রয়েছে, এই আরতি নিয়ে আপনাদের শঙ্খ সাতাশীদের উজ্জ্বল করে যান মায়েরা, স্বামীর পয়মের লাভ করে যায়। কারণ দান কখনো বিফলে যায় না গো। জানেন আমাদের দানের ভাষায় কি বলেছে? এক গুণ দান করলে লক্ষ গুণ হয়। মা যেদিন এই হলো ছেড়ে আমরা পরলোকে গমন করিব, সেই দিন এই দান আমাদের ভবনদের কাছে করি হয়ে দাঁড়াবে। ওগো মায়েরা, 1 টাকা দান করলেও দান, লক্ষ টাকা দান করলেও দান। দান দান একটি এমন জিনিস যে দানের কোনো তুলনা করা হয় না। আবার দানের চেয়েও দক্ষিণে সব থেকে বড় হয়। তাই সকল মায়েদেরকে বলা হচ্ছে মায়েরা বাবারা আপনারা সবাই এসে এই আরতি নিয়ে আপনাদের মঙ্গল কামনা করে যায়। ও বলি এসো এসো ও গো মায়েরা, প্রভু ভগবান মা আপনারা যে আশায় যে মনে নিয়ে দান করে যাবেন আমাকে, ভগবানের কাছে এই কামনা করবো গো মা মনসা দেবী শঙ্কর নন্দিনী। যারা যারা দান করে গেছে আর যারা যারা করেননি তাদের সবার জন্য আমি মঙ্গল কামনা গাইবো গো মা। তুমি ধরে সর্বদাই ধরে কল্যাণ করো, সর্ব আঘাত থেকে দূরে রেখো, তোমার আশীর্বাদের হাত ধরে মস্তকে সর্বদাই গড়িয়ে রেখো মা, গড়িয়ে রেখো। বলি নমস্তে মনসা দেবী, মাগো নমনারা করে আমার
ফসল করে সাজাইলে নারী বলে দাও না ঠাকুর, আমি তোমার জন্য আমাকে ভুল কর্ম করেছিলাম গো। এই কোন পাপের ফল আমাকে পরিশুদ্ধ করতে দিয়েছো তুমি এই জন্মে? তোমার কি মায়া হয় না? বলো না ঈশ্বর, আমার কি এই দোষ ছিল এই পৃথিবীর বুকে মেয়ে হওয়া জন্ম নয়? আমি জানি এই পৃথিবীর যত মেয়েরা রয়েছে সবারই জীবনে কষ্টে বেদনা ভরা। কেন? আমি তো বড় আশা করে এসেছিলাম, মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়েছি, মনে করেছিলাম শ্বশুরবাড়ি গিয়ে একটি সুখের বাসা বাঁধবো আমি, আমারও ছোট্ট একটি পরিবার হবে, সেই পরিবারে আমি সুখে শান্তিতে আমার দাম্পত্য জীবনে কাটাবো। কি হলো? এত স্বপ্ন নিয়ে আমার বুকে কি হলো? কি হলো ঠাকুর? কি হলো? ওরে আকাশেতে উড়ে পাখি, স্বামীর যত মায়া। আমি তো একটি রাত একটি নিশি আমার স্বামী তোমাদের সঙ্গে ভালো করে যাপন করলাম না, না বুঝলাম সংসারের জ্বালা, না করলাম পতি সেবা, না করলাম শাশুড়ি আমি শ্বশুরের সেবা। কেন? তুমি তো আমার নিজেরই ছেলে, এই বর্ণের পশু পাখি তো আমার নিজেরই নেই। আমার আপনার জন্য এত মায়া দিয়ে গেছিল বুকের মাঝারে, সে মায়া ভোলার মতো নেই। এই বনের পশু পাখি কি জানে, কি জানে তারা? তবু আমি আমার স্বামী দেবতাকে নিয়ে মানদাসে করে ভেসে চলে যাচ্ছি, আর অদূর হইতে আকাশে বাজ পাখি কি সুন্দর ছায়া দিয়ে রয়েছে। তিনি জানেন হয়তো এই মা বেহুলা অনাহারে অনানিদ্রায় আর সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে ভেসে যাচ্ছে, তাই তিনি ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি এভাবে আমার সঙ্গে থেকো মা, এভাবে। ওরে নমস্তে মনসা দেবী, মানব নারায়ণী আমার। সব মিলে প্রেমানন্দে আর দিবে উলুধ্বনি আমার।
অদূর হইতে কি যেন তপ্ত বালুচরের মধ্যে থেকে আমাকে মা মা বলে ডাকে। কে কে রয়েছে? কে আমার মা মা বলে ডাকে? একবার সারা দাও। কে রয়েছে তপ্ত বালুচরের মধ্যে? একে আজ অদূর হইতে দেখা যায় একটি শ্বেতাগাড়ি ছানা। কাকা, তুমি আমার পথ আটক করে রেখেছো কেন? সরে দাঁড়াও, আমাকে যেতে দাও কাকা। তুমি সরে যাও, সরে যাও কাকা। কাকা, একে বলেছো যদি আমি তোমার ভাষা কিছুতেই বুঝতে পারছি না কাকা। তুমি সরে যাও। আর খেও না, খেও না কাকা রে। ও কাকা বলে যে তো মারে প্রাণে কাকা। ও কাকা রে, খেও না খেও না কাকা রে। কাকা বলি যে তো মারে প্রাণে কাকা কাকা রে। ওরে আমার সঙ্গে কেউ না, কেউ না। সরে যাও। আরে স্বামী আমার জীবন সাথী রে কাকা বলি রে তো মারে প্রাণে কাকা কাকা রে। ওরে স্বামী লয়ে ভাসবো সাগরে কাকা বলি যে তো পারে প্রাণে কাকা কাকা রে। সরে যাও কাকা, আমাকে যেতে দাও। তুমি সরে যাও কাকা। আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর বুকে তোমার জন্ম মাত্র 2.5 দিন হয়েছে। এক 2.5 দিনের শিশুকে তোমার মা জননী তোমাকে তপ্ত বালুচরের মধ্যে রেখে কোথায় চলে গেছে কাকা। তাই বলে তুমি ক্ষুধার্ত বলে তুমি আমার স্বামী দেবতাকে খেতে চেয়েছো। কিন্তু কাকা, আমার স্বামী যে আমার প্রাণ। তুমি যদি আমার প্রাণীকে খেয়ে নাও তাহলে আমি কি নিয়ে আশা বেঁচে থাকবো বলো কাকা। আরে হস্তে ধরি পায়ে পড়ি রে কাকা বলি যে তো পারে প্রাণে কাকা কাকা রে। ওরে তুমি আমার শরীরে বলে কেউ না কাকা, কেউ না। আরে হস্তে ধরি পায়ে পড়ি রে কাকা মিনতিরা পারে প্রাণে কাকা কাকা রে। ওরে কাকা, তুমি সরে যাও না। তুমি এই পৃথিবীর বুকে আমাকে মা বলে ডেকেছো, তাই কাকা মায়ের কর্তব্য সর্বদাই সন্তানদের ক্ষুধা নিবারণ করা। তুমি যখন আমাকে মা বলে ডেকেছো আমি তোমার ক্ষুধা নিবারণ করব। কিন্তু কাকা, আমি তোমাকে খাবার দিলে তুমি খাবারের পরিবর্তে কয়েকটি কাজ করে দিবে আমার। আমি দিব তোমাকে খাবার কাকা। মা মনের সাথে দিলাম আমি দিলাম আমি বল। তোমার উদর হয়ে গতি সুন্দর
খোলামালা ডালা মেলে উড়ে যাবো আকাশে। এই দুঃখের সংবাদ দেবে বসে তুমি ওই শুকনো ডালে। কাকা, আমি তোমাকে ওদের করে খাবার দিয়েছি, যেমন করে তুমি আমাকে মা বলে ডেকেছো, ঠিক তেমন করে আমারও মাতা পিতা রয়েছেন, ও জানি না। আমি যে এভাবে অতল সাগরে ভেসে যাচ্ছি, আমার গর্ভধারণী জানবেন জানে না। তুমি কিছুক্ষণ বিলম্ব করো কাকা, আমি একটা সুন্দর পত্র লিখে পত্র করে আজ তোমার বড় বড় দেব, তুমি অপেক্ষা করো। আজ সমস্ত দুঃখের বিবরণ আমি কিসে লিখবো, কেমন করে লিখবো? ওই তো মনে পড়েছে আমার শ্বশুর বাবা যে শ্বেত বসনে দিয়েছেন তার এক টুকরো আঁচল ছিঁড়ে, আরে বাম হাতের কনিষ্ঠ আঙুল নয়নের কাজল দিয়ে কালি করে তবে আমি দুঃখের বিবরণ আজকে লিখবো এই পত্রের মধ্যে। ওগো আমার স্বামী দেবতা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে না জানি আজ পত্র লিখতে চলেছি। ও কি রে ওরে পত্র লিখি আমি মান্দাসে বসিয়া, ওই কি আরে পত্র লিখি আমি মান্দাসে বসিয়া, পত্র করি বামাদের গোল করিলাম নয়নেরই কাজল আমি লিখিবারে কালি করি তারিয়ে লিখব বিবরণ। আমি দুঃখের সংবাদ লেখার জন্য সকল সামগ্রী জিনিস আমি উপার্জন করেছি, তবে মা তোমাদের ছোট বেহুলা আজ এই দুঃখের সংবাদ লিখতে যাচ্ছে। মা সর্বপ্রথম প্রণাম জানাই আমাদের সেই দেবীর চরণে, যেই দেবীকে আমার সমস্ত পূর্বপুরুষরা পুজো করে এসেছে। তারপরে প্রণাম জানাই মাতা পিতার চরণে এবং 6 দাদাবতের চরণে। তারপরে প্রণাম জানাই ওজানিনগরে যারা বড়জনে রয়েছে তাদের জন্য দণ্ডবোধ প্রণাম, আরে ছোটজনে রয়েছে তাদের জন্য আমার সেও ভালোবাসা মমতা। মা জানো আমার সঙ্গে কি হয়েছে? আমার জীবনে এমন একটি দুর্ঘটনা ঘটেছে, আচ্ছা বলা যায় না, তবে এই পত্রের মধ্যে আমি লিখে দিচ্ছি মা, তোমরা অতি শিগগিরই করে সেটাকে বাকি লিখো। আর পথ হারো গেল হাসিতে দ্বিতীয় পর গেল পাশাতে গেল মনে হাসিতে খেলতে, কারণ প্রথম প্রহরে যখন আমি বাসর ঘরে প্রবেশ করি সে বাসরে নয়, মনে হয়েছিল কোনো স্বর্গ। আজ স্বর্গে গিয়ে আমি সমস্ত সুখ আমার হাতের কাছে পেয়েছিলাম মা। দ্বিতীয় প্রহরে আমার স্বামী দেবতাদের সঙ্গে বাসরে খেলেছিলাম লোক বাসর ঘরে, যেরকম বাসরে খেলেছিলেন শ্রীমতী রাধারানী আর গোবিন্দ, সে একইভাবে বাসরে খেলেছিলাম। তৃতীয় প্রহরে যখন আমার জীবনে নেমে এলো সেই সময় আমার স্বামী দেবতার উদরে খিদা জাগে, আমি সেই সুযোগে পতি সেবা করবার সুযোগ পাই, স্বামীর জন্য রন্ধন করেছিলাম মা। আর দেখতে না দেখতে হঠাৎ করে চতুর্থ প্রহরে নেমে এলো আমার জীবনে। সেই চতুর্থ প্রহরে আমার জীবন পালন করে দিল, দেখে যেমন করে মেঘে কালো বাদলের আছে অন্ধকার করে দেয় সারা পৃথিবীকে,
ঠিক তেমন করে ভয়ানক ভয়ানক আমার স্বামী দেবতাকে দংশন করে আমার জীবনটাকে অন্ধকার করে চলে যায়। আর আমি রবির বসে বিধবা সাজি তোমাদের ছোট বেহুলা এই পত্র লিখেছি। তবে কাকা তুমি আর বিলম্ব করো না, তুমি অতি শিগগির করে ছুটে চলে যাও আমার মাতার বাড়িতে। যাও কাকা, ওকে যাও কাকা রে, ওরে যাও কাকা উজাড়ি নগরে। ও কি ও রে যাও কাকা রে। জানি না গরে আরে পথের করি কাগারে মাতা কি দিবে। তবে কাকা তুমি যদি এই পত্র করে মাতার বাড়িতে দাও আমি কি করবো তুমি জানো? যেমন স্বর্ণ দিয়ে তোর বানাবো রূপা দিয়েছ, আরে অন্ন জল খাইলে কাগারে না লাগিবে গো। যেমন কাকা স্বর্ণ দিয়ে ঠোঁট বানাবো রূপা দিয়ে চোখ, অন্ন জল খাইলে কাগা না লাগিবে ভোগ। কাগা বাড়ির চারপাশে দেখবি ডালিমের বৃক্ষ, বাড়ির উঠান মাঝখানে রয়েছে আমাদের চন্দনের বৃক্ষ। তুমি কোন সময় দেবে না আর কোন সময় দেবে আমি তাও তোমাকে বলে দিচ্ছি, তুমি সবাই করো কাগা। আর যেই সময়ে মা জননী চান করিতে যায়, আরে পথের করি কাগারে না দিও যেই সময় মা জননী আমার চান করিতে যায় সেই সময় পত্র করে মাতাকে না দিলে ফেলায়। কারণ সেই সময় যদি পত্র করে দেওয়া হয় তাহলে আমার গর্ভধারিণী জননী কড়াই কলসি বেঁধে প্রাণ হারাবে কাকা, তুমি দিবে না। যেই সময় গর্ভধারিণী জননী আমার রন্ধনশালে যাবে সেই সময় পত্র করে মাতাকে না দিবে, সেই সময় যদি পত্র করে মাতাকে দেওয়া হয় তাহলে আমার গর্ভধারিণী জননী আগুনে ঝাঁপে দিয়ে প্রাণ হারাবে। আমি চাই না কাকা আমার জন্য আমার মাতা পিতা মরে যায়। তবে কাকা যেই সময় গর্ভধারিণী জননী চন্দনে বৃক্ষে তুলে 6 বদের নিকটে শুকাইবে কেশ, সেই সময় দেবে তুমি আমার উপদেশ। যাও কাকা, ও কি যাও কাকা রে, যাও কাকা ও জানি না আরে যাও যাও ওরে কাকা ও জানি না করে, আরে পথের ওরি কাকা মাতা দিবে। আরে বাড়ির চারপাশে আছে নারী বাড়ির উঠানে রয়েছে চন্দ্রেরই বৃক্ষ। নিকেট হইতে আমার কাছে এসো মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করে রইলাম বসে এই শ্বেতগুলো বাকি, তুমি এসো মা, তুমি এসো। কি হলো বলে জীবন, আমার জীবনে যেন তছনছ হয়ে গেল। এই জীবনে শুধু অন্ধকার,
অন্ধকারে ছাড়া আমি কিছু পেলাম না, আরে কিছু পেলাম না। ও বিধাতা মা গো, ও গো নারী কুলে জনম দিও না। বিধাতা মা গো, নারী কুলে জনম দিও না। এই নারী কুলে জনম দিও না। আরে নারীর জীবনে হায় রে দুঃখে ভরা, নারীর জনম মাগো বেদনারে ভরা। এই নারী কুলে আর জনম দিও না। আরে নমস্তে মনসা দেবী নমো নারায়ণী, সবাই প্রেমানন্দে বলবে ভরি ভরি।